আজকে রান্না করিনি, ধরতে গেলে করিনি। কি করেছি দেখো, এই দেখো, ওই ঘর থেকে লেবুর আচার নিয়ে এসছি টক দই, আর মাছের তরকারিটা করা ছিল এই, আর পালং শাক অল্প একটু ছিল, সেটা আমি ভাতে বসিয়ে গরম করে নিয়েছি। আজকে এই রান্নাই করেছি গো, শুধু ভাত করেছি, আর কিচ্ছু করিনি। আরেকটা জিনিস দেখা, সে আমি ভাত করি, মাছ করি, যাই করি, গ্যাস পরিষ্কার করে রাখি। আজকে আমার ইচ্ছে করছিল এটা পরিষ্কার করি, কিন্তু ম্যানিয়া করতেই হবে, নালে বিকেলে এঁঠো গ্যাসে চা খাবো, মরতে মরতে আবার করলাম। এগুলো কেন করি বলো তো, ম্যানিয়া কেন এত? যাই হোক, খেতে বসি, খাই, খেয়ে আবার ওষুধ খেতে হবে তো। ঠিক করেছি না বলো, রান্না না করে? যা রয়েছে তা আমার খেয়েও বেশি, ওই জন্য আর রান্না করিনি। এক ভদ্র মহিলা বলেছে, ও সুন্দরী, তোমার খাওয়ায় নজর লেগেছে। আমি বলছি, মাসিমা, কেউ কারোর খাওয়ায় নজর দেয় না, শরীর খারাপ এমনিই হয়, কেউ নজর দিলে হয় না। আপনার যখন শরীর খারাপ হবে, দেখবেন তো কে নজর দেয়। একটু শুকনো লঙ্কা পুড়িয়ে গ্যাসের মধ্যে দিয়ে দেবেন, তাহলে আপনার নজর কেটে যাবে। আমাদের কেউ নজর দেয় না, আমাদের সবাই ভালোবাসে। ফ্যাসা মাছগুলো এত স্বাদ করে রান্না করেছি, কিন্তু শরীরটা খারাপের জন্য খেতে পারিনি জানো। ফ্যাসা মাছ রান্না করবে, দেখবে তার মধ্যে না একটা ইলিশ মাছ গন্ধ লাগে। এ কি ইলিশ মাছের বোন না ভাই? কে বলো তো? যদি তোমরা জানো একটু কমেন্ট করে জানিও আমাকে। কথার আওয়াজে বুঝতে পারছো তো শরীরটা একটু ভালো হচ্ছে, বুঝতে পারছো? সত্যি একটা কথা বলি, এই যে লেবুর আচারটা করেছিলাম বলে না, একটু মাঝে মাঝে মুখে দিচ্ছি, মুখটা ভালো লাগছে। মুখটা আমার জঘন্য হয়েছিল, জঘন্য। একটু করে লেবুর আচার মুখে দিচ্ছি, মুখটা ভালো লাগছে। এই মাছের লেজাগুলো খেতে খুব ভয় লাগে, খুব কাটা। যদিও বা আমি মাংসের জায়গাটুকু নিচ্ছি, আর খাচ্ছি না।
ভয় ভয়ে খাচ্ছি, জানো এই মাছে খুব কাটা হয়, কিন্তু এই মাছ খুব খেতে টেস্ট হয়। কথাই আছে যে যাতে কাটা বেশি তাই সেটা টেস্ট হয় বেশি।